আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সপ্তম শ্রেণীর ইতিহাসের 4 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। সেকেন্ড ইউনিট টেস্ট 4 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, বন্দেগানি চিহলগানি কথার অর্থ কী? এ নাম্বার হবে 40 জন বান্দা। 2 নাম্বার, বাংলায় স্বাধীন সুলতানির শাসন শেষ হয় সি নাম্বার 1538 সালে। 3 নাম্বার দেখো, সড়ক ই আজম নির্মাণ করেন এ নাম্বার শের শাহ। তারপরে 4 নাম্বার দেখো, আকবরনামা রচনা করেন আবুল ফজল আল্লামি। তারপরে দেখো 5 নাম্বার, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এ নাম্বার 1526 সালে। তারপরে দেখো 2-1 নাম্বার, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? খিজির খান। 2 নাম্বার দেখো, নবরত্ন কাদের বলা হতো? এটা রায়মার্টিন সহায়িকা বইয়ের 121 পেজে আছে। এই যে দেখে নাও, আকবরের রাজসভায় নবরত্ন কারা, খুব সুন্দরভাবে দেওয়া আছে, দেখে নাও। 3 নাম্বার দেখো, রুমি যুদ্ধ কৌশল কে কার কাছ থেকে শিখেছিল? এটা হবে বাবর তুর্কিদের কাছ থেকে শিখেছিল। 4 নাম্বার দেখো, হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? নসরত শাহ। 5 নাম্বার, ইসলাম জগতের প্রধান ধর্মগুরু কে? খলিফা। তারপরে দেখো 3-1 নাম্বার, মোহাম্মদ ঘুরির 2 জন অনুচরের নাম লেখো। একটা হবে কুতুব উদ্দিন আইবক, আর একটা হচ্ছে তাজ উদ্দিন ইয়ালদুজ। আচ্ছা, এটা বানানটা ঠিক করে লিখবে, তাজ উদ্দিন ইয়ালদুজ, দয়হস্যু বর্গীয় জ, ইয়াল হর্ষয় অন্তস্থ একার ল, দয়হস্যু বর্গীয় জ। তারপরে 3 নাম্বার দেখো, আচ্ছা 2 নাম্বার দেখো, সুলতানি ও মোগল আমলে টাকা পয়সা বা মুদ্রার নাম কি কি ছিল? এটা রায়মার্টিন সহায়িকা বইয়ের 144 পেজে আছে। দেখো, সুলতানি আমলে টাকা পয়সা বা মুদ্রার নাম কি কি ছিল, এটা দেখে লিখে নাও। চলো পরের কোশ্চেনে। 3 নাম্বার দেখো, মনশব্দারি প্রথার 2টি বৈশিষ্ট্য লেখো। এটা 129 পেজে আছে রায়মার্টিন সহায়িকা বইয়ের। এটা 129 পেজে নয়, 123 পেজে দেখবে রায়মার্টিন সহায়িকা বইয়ের। বৈশিষ্ট্য এখান থেকে পড়বে, মনশব্দারদের নিয়োগ ও পদোন্নতি সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছাধীন ছিল। এই পদ বংশানুক্রমিক ছিল না। মনশব্দারও অনেকগুলি স্তরে বিভক্ত ছিল, যেমন 5,000, 7,000, 8,000। এই প্রথা মুঘল রাজতন্ত্রকে শক্তিশালী করেছিল। এগুলো বৈশিষ্ট্যের মধ্যে লিখলেই হবে। তারপরে দেখো 4-1 নাম্বার, টিকা লেখো একডালা দুর্গ। এটা রায়মার্টিন সহায়িকা বইয়ের 94 পেজে আছে। 2 নাম্বার, পাট্টা ও কবুলিয়ত বলতে কী বোঝো? এটা রায়মার্টিন সহায়িকা বইয়ের 120 পেজে আছে। তারপরে দেখো সিজদা ও পাইবস বলতে কী বোঝো? এটা 90 পেজে আছে। তারপরে 4 নাম্বার, আকবরের রাজস্ব ব্যবস্থা, এটা 111 পেজে আছে। আচ্ছা 5-1 নাম্বার দেখো, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার, এটি 78 পেজে আছে রায়মার্টিন সহায়িকা বইয়ের। তারপর 2 নাম্বার দেখো, শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও, এটা 110 পেজে আছে রায়মার্টিন সহায়িকা বইয়ের। থ্যাংক ইউ।